নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যারা স্বপ্নকে বাস্তব করলেন। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জুস্ট মানব সভ্যতার অন্যতম বড় বৈজ্ঞানিক সাফল্য। এটি তৈরি করতে শত শত বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন। 200 বছরের বেশি সময় ধরে পরিচালিত এই প্রকল্পে 300টিরও বেশি সংস্থা, 4টি দেশ এবং হাজার হাজার বিশেষজ্ঞ যুক্ত ছিলেন। পরিকল্পনার শুরু এবং প্রধান বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ধারণাটি প্রথম আসে 1996 সালে। তখন থেকেই নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা এবং কানাডিয়ান মহাকাশ সংস্থা ক্সে একসাথে কাজ করতে শুরু করে। এই প্রকল্পের অন্যতম প্রধান বিজ্ঞানী ছিলেন জন ম্যাথার, যিনি নোবেল বিজয়ী পদার্থবিদ এবং জুস্টের প্রধান বিজ্ঞানী। তার নেতৃত্বে নাসার দল ইনফ্রারেড টেলিস্কোপ নির্মাণের মূল নকশা তৈরি করে। অন্য একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন হেইডি হ্যামেল, যিনি গ্রহীয় বিজ্ঞানী এবং জুস্টের মাধ্যমে সৌরজগতের গবেষণা পরিচালনার দায়িত্বে ছিলেন। এছাড়া মার্ক ম্যাকগ্রাথ এবং পিয়েরে ফেরগাসন টেলিস্কোপের অপটিক্যাল ডিজাইনের উন্নয়নে বড় ভূমিকা রাখেন। প্রকৌশলীদের ভূমিকা জুস্টের সবচেয়ে জটিল অংশগুলোর মধ্যে একটি ছিল এর 6.5 মিটার প্রশস্ত প্রধান দর্পণ, যা বেরিলিয়াম ধাতু দিয়ে তৈরি। নাসার অপটিক্যাল ইঞ্জিনিয়ার স্টিভেন বেকুইথ এবং লি ফেইন এই দর্পণের নকশা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রকল্পের প্রধান প্রকৌশলীদের মধ্যে ছিলেন স্কট উইলবি, যিনি নর্থরপ গ্রুম্যানের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। তিনিই মূলত এই টেলিস্কোপের সংবেদনশীল তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করেছেন। কম্পিউটার বিজ্ঞানী এবং সফটওয়্যার ডেভেলপারদের অবদান একটি মহাকাশ টেলিস্কোপ চালানোর জন্য শুধু শক্তিশালী হার্ডওয়্যারই যথেষ্ট নয়, উন্নত সফটওয়্যারও প্রয়োজন। এই ক্ষেত্রে স্ট্যানফোর্ডের কম্পিউটার বিজ্ঞানী ব্রুস ম্যাকিনটশ এবং নাসার কম্পিউটার ইঞ্জিনিয়ার টিম ডালমাস টেলিস্কোপের সফটওয়্যার ও ডাটা বিশ্লেষণ পদ্ধতি উন্নত করতে সাহায্য করেন। জুস্টের ডাটা বিশ্লেষণ টিমের অন্যতম ছিলেন এমি শিমার, যিনি ইনফ্রারেড ইমেজিং এবং স্পেকট্রোস্কোপির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নাসার নারী বিজ্ঞানীদের ভূমিকা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে বহু নারী বিজ্ঞানী নেতৃত্ব দিয়েছেন। নাসার জ্যোতির্বিজ্ঞানী জেন রিগবি এই প্রকল্পের অপারেশন সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া লামিয়া আরশাদ, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, এই প্রকল্পে অপটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। উপসংহার, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শুধু বিজ্ঞানীদের নয়, সমগ্র মানব সভ্যতার এক বিস্ময়কর কীর্তি। এই প্রকল্পে জড়িত প্রতিটি বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষকের অবদান ছাড়া এটি সম্ভব হতো না। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জুস্ট হল এক অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ টেলিস্কোপ, যা বিশ্বব্রহ্মাণ্ডের অজানা অন্ধকারে সূর্যের বাইরে সৃষ্টির প্রথম দিকের মহাজাগতিক অবস্থা অনুসন্ধান করবে। এই টেলিস্কোপটি ত্রিমাত্রিক মহাকাশে দূরের গ্যালাক্সি, তারকা, গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তুগুলোর বিশেষ চিত্র ধারণ করবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি অভিজ্ঞান। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জুস্ট পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার L2 বা ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 2 দূরে অবস্থিত এবং এটি হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে কাজ করবে। জুস্টের ডিজাইন এবং প্রযুক্তি উন্নয়নের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এর নির্মাণে নিযুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের কষ্টসাধ্য প্রচেষ্টা এই প্রকল্পটিকে সফল করেছে। এটি শুধুমাত্র পৃথিবী বা সৌরজগতের তথ্য সংগ্রহের জন্য নয়, বরং মহাবিশ্বের অন্ধকার কোণ থেকে প্রাচীনতম তারকা এবং গ্যালাক্সি নিয়ে অন্বেষণ করার উদ্দেশ্য নিয়ে তৈরি। ডিজাইন ও উন্নয়ন। ডিজাইনের মূল উদ্দেশ্য। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডিজাইন বিভিন্ন বৈজ্ঞানিক লক্ষ্য পূরণের জন্য তৈরি করা হয়েছিল। অতিবেগুনি এবং ইনফ্রারেড আলো বিশ্লেষণ। হাবল টেলিস্কোপের তুলনায় জুস্ট অনেক বেশি শক্তিশালী ইনফ্রারেড স্পেকট্রাম বিশ্লেষণ করতে সক্ষম। প্রাচীন গ্যালাক্সি এবং মহাবিশ্বের বিবর্তন। জুস্ট গ্যালাক্সি গঠনের প্রাথমিক পর্যায় এবং প্রথম তারকার সৃষ্টি পর্যবেক্ষণ করবে। গ্রহ, তারকা এবং ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত তথ্য। এটি নতুন গ্রহ, তারকা এবং ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করবে, বিশেষত সেগুলো যা পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করছে। প্রযুক্তি এবং উপকরণ। জুস্টের তৈরি করার জন্য যে প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত উচ্চমানের এবং উদ্ভাবনী ছিল। এতে বিশাল আয়না। জুস্টের আয়না প্রায় 6.5 মিটার ব্যাসের এবং এটি 8টি পৃথক সেগমেন্টের মধ্যে বিভক্ত। এই আয়না পৃথিবীর সেরা মহাকাশ টেলিস্কোপের চেয়ে প্রায় 3 গুণ বড়। অন্তর্নিহিত ইনফ্রারেড ক্যামেরা। এতে একটি অত্যন্ত শক্তিশালী ক্যামেরা রয়েছে যা ইনফ্রারেড রশ্মি শোষণ করে এবং অতীতের গ্যালাক্সি,
তারকা, গ্রহ এবং মহাজাগতিক অবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করে। সৌর প্যানেল। জুস্টের শক্তি সরবরাহ করার জন্য বিশাল সৌর প্যানেল ব্যবহৃত হয়েছে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে উপগ্রহে উন্মুক্ত হয়ে পরিপূর্ণভাবে শক্তি যোগাবে। জুস্টের প্রস্তুতি এবং চ্যালেঞ্জ। নির্মাণ। জুস তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী। এর নির্মাণ শুরু হয়েছিল 2000 সালে এবং প্রায় 2 দশক সময় নিয়ে এটি সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। এতে অবদান রেখেছে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা। প্রথমে প্রকৌশলীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডিজাইন তৈরি করেন এবং এটি সফলভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর উপকরণ নির্বাচন, সেগমেন্ট আয়না তৈরির প্রক্রিয়া এবং সমস্ত উপাদানের একত্রিত করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উৎক্ষেপণ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 5 ডিসেম্বর 2021 তারিখে উৎক্ষেপিত হয়। এটির উৎক্ষেপণকে পৃথিবী থেকে পৃথিবী পরবর্তী গবেষণা নতুন দিগন্ত হিসাবে দেখা হয়েছিল। এটি উৎক্ষেপণের পর প্রথম কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অত্যন্ত সংবেদনশীল এবং সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত যন্ত্রপাতি সমন্বিত। গবেষণা ও প্রত্যাশা। জুস থেকে যে সকল গবেষণার প্রত্যাশা করা হচ্ছে তা অত্যন্ত বৈচিত্র্যময়। এর মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ মহাকাশ বিজ্ঞানী প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যেমন প্রথম গ্যালাক্সি এবং তারা গঠনের তথ্য। জুস অতীতে মহাবিশ্বের প্রথম গ্যালাক্সি এবং তারাগুলোর বিকাশ পর্যবেক্ষণ করবে। গ্রহজগতের অনুসন্ধান। জুস বিভিন্ন গ্রহ এবং তাদের পরিবেশের উপর গবেষণা করবে, বিশেষত তাদের আবহাওয়া, জল সম্পদ এবং সম্ভাব্য বসবাসযোগ্যতা সম্পর্কে। ব্ল্যাক হোলের রহস্য। ব্ল্যাক হোলের আচরণ এবং তার গঠন নিয়ে বিশদ গবেষণা করতে জুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু মহাবিশ্বের রহস্য উন্মোচন করবে না, বরং মানবজাতির জন্য নতুন এক জ্ঞানভাণ্ডারের সৃষ্টি করবে।